জেনে যায়, তার সব তত্ত্ব জানা হয়ে যায়। ও মায়েরা, তত্ত্ব মানে বোঝেন তো? তত্ত্ব মানে বোঝেন তো? তত্ত্বের কিন্তু দুটো বানান, একটা তয়েব তত্ত্ব, একটা তয়ে তত্ত্ব। তয়েব তত্ত্ব মানে ওটা কোন তত্ত্ব জানেন? ওটা কোন তত্ত্ব? না, সাধ্য বাড়ির তত্ত্ব, বিয়ে বাড়ির তত্ত্ব, ফুলসজ্জার তত্ত্ব, ওটার বানান তয়েব। আর যেটা পঞ্চতত্ত্ব, ওর বানানটা হচ্ছে তয়ে ত। পাঁচটা তত্ত্ব জানো তো? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, সবার মধ্যে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর, গৌরাঙ্গ সুন্দর। পাঁচটা তত্ত্ব, খ্যাতি অপ তেজ মরুদ ব্রহ্ম। তত্ত্ব তত্ত্ব সবাই বলো, কত তত্ত্ব যেন 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। পঞ্চভূত খ্যাতি অপ তেজ মরুদ ব্রহ্ম। ষড়রি পুলব মোহ আশ্চর্য ক্রোধকা, ষড়রি পুলব মোহ আশ্চর্য ক্রোধকা। দশেন্দ্রিয় ক্ষত তারা হয় তো পৃথক পৃথক। কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নামাত্মক। কর্মেন্দ্রিয় হস্তপদ গুচ্ছলিঙ্গ বাক, জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা জিহ্বাতক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান। এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। এই 24 তত্ত্ব কোথায় আছে? এই 24টা তত্ত্ব কোথায় আছে? কি গো? মহাপ্রভুর চরণে 10 তত্ত্ব, হাতে 10 তত্ত্ব। নখা অরবিন্দ তত্ত্ব যথা। মহাপ্রভুর যে নখগুলি প্রত্যেকটা এক একটা তত্ত্ব। তাহলে 20টা হলো, বাকি 4টে গরল, আদ্য, উন্মাদ, জিজ্ঞাস। এই 4 তত্ত্ব। মোট 24 তত্ত্বে যেমন তোমার দেহ তৈরি, এই 24 তত্ত্বই মহাপ্রভুর চরণে। নিতাই গৌর। তাই তো নয়নানন্দ দাস ঠাকুর লিখছে, তোমাকে বেদ পড়তে হবে না, তোমার বিদ্যা নেই, তুমি মূর্খ। বেদ বিদ্যা দুই কিছু নাহি জান। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত। বেদ বিদ্যা দুই কিছু নাহি জান। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার। নয়নানন্দেতে মনে সেই তো সকলে জানে। নয়নানন্দেতে মনে সেই তো সকলি জানে। প্রভু নয়নানন্দেতে মনে সেই তো সকলে জানে। প্রভু নয়নানন্দেতে মনে সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি, সর্বসিদ্ধি, সর্ববুদ্ধি, সর্ববুদ্ধি পরতলে তার। সর্ববুদ্ধি পদ তলে তার। সর্বসিদ্ধি পদ তলে তার। বৈষ্ণব কবি নয়নানন্দ দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বললে, শোনো, এ জগতে যে গৌর চরণের অতিমতি দিয়েছে, ধনজন দেহ গেহ যা কিছু মোর, অর্পিন তুয়া পদে শ্রী গৌর কিশোর। শ্রী গৌর কিশোর। নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। ও নাগরী সর্বসিদ্ধি কর তলে তারে রে। ও নয়নানন্দেতে মনে রাধে সর্বসিদ্ধি তার রে। ও নয়নানন্দেতে ভরে সর্বসিদ্ধি তার রে। ও
নয়নানন্দিতে বনে পদতলে তখন গৌরচন্দিকার পর যতটুকু হোক আমরা আনন্দের সাগরে ভেসে গেলাম, এইবার কিন্তু দুঃখের সাগরে ভাসতে হবে। হ্যাঁ, চলুন যাব এই মুহূর্তে কোথায়? বৃন্দাবন থেকে সোজা চলে যাব দ্বারকায়। যেদিন কৃপা করে গেলেন প্রভু দ্বারকা নগরে, যেদিন কৃপা করে গেলেন প্রভু ওই দ্বারকা নগরে, 89 বৎসর কৃষ্ণ 89 বৎসর কৃষ্ণ দ্বারকায় রাজত্ব করে। যেদিন কৃপা করে গেলেন প্রভু ওই দ্বারকা নগরে, কৃপা করে গেলেন প্রভু দ্বারকা নগরে। শ্রোতারা জল চাইছে, একটু জলের ব্যবস্থা করে দিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই দ্বারকাপুরী নির্মাণ করেছিলেন কে? দেব বিশ্বকর্মা। ভগবানকে গিফট করেছিলেন দ্বারকায় আসার পর, এই মহলটা তোমার জন্য আমি নির্মাণ করেছি, তুমি এখানে থাকবে, কিন্তু শর্ত একটাই, তুমি যতদিন বেঁচে থাকবে সম্পত্তি তোমার, তুমি মারা যাবার 2 দণ্ড পর এই দ্বারকাপুরী জলের তলায় চলে যাবে। ভগবান মেনে নিলেন, আমি তো থাকতে পারবো, এতে 1 2 নয় 56 কোটি যদুকুল থাকবে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন ভগবান 89 বছর দ্বারকার রাজা ছিলেন, আর এই 89 বছরে ভগবান 16,108 জন মহিষকে গ্রহণ করেছিলেন। একবার ভাবুন, নরকাসুর যখন 16,000 রমণীকে তুলে নিয়ে গেলেন, ভগবান নরকাসুরকে বধ করে সেই সব মহিলাদের ফিরিয়ে দিতে গেলেন তাদের স্বামীদের কাছে, কেউ ফেরত নিল না। ওরা দ্বিচারিণী হয়ে গেছে, ওদের আমরা কেউ নেব না। তখন কি করবে তারা ঠিক করলো, গঙ্গায় ঝাঁপ দিব তেজিব পরাণ, শুধু মরণের কালে বলবো কৃষ্ণ কৃষ্ণ না। যেই ঝাঁপ দিতে যাবে ভগবান বললেন তোমরা ঝাঁপ দিও না, আমার স্বীকৃতি নিয়ে তোমরা বেঁচে থাকবে। ভাববেন না যেন ভগবানের 16,108টা বউ ছিল। সাবধান, মহিষী, কোথাও বলা নেই ভগবান তাদের বিয়ে করেছিলেন, স্বীকৃতি দিলেন যাতে সমাজে তোমরা মাথা উঁচু করে বাঁচতে পারো। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, যে 8 জন স্ত্রী ছিলেন ভগবানের, 8টা, কালিন্দী, জম্বুবতী, নগ্নজিতা, রুক্মিণী, সত্যভামা, এরা হচ্ছে ভগবানের স্ত্রী দ্বারকায়। কেমন? এইবার এক একজনের 10টা করে ছেলে, তাহলে কত পিস ছেলে কৃষ্ণের? এক একজনের 10টা হলে 80টা, 80টার এক একজনের 10টা 800, 800-র এক একজনের 10টা 80,000। এবার ভাবুন, এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণের 56 কোটি যদুকুল। যারা হিসাব জানেননি একটু ভালো করে বুঝে নেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
বধের কারণে ভগবান কথা দিয়েছিলেন তার ছেলেকে তুই জরাব্যাধ হয়ে জন্মাবি, আমি কৃষ্ণ অবতারে তোর হাতে এই প্রাণ দেব। আমি যেমন তোর বাবাকে মেরেছি তুই আমাকে মেরে তোর প্রতিশোধ নিবি, একটা কারণ। 2 নম্বর কারণ, কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীর অভিশাপ, তুই আমার ছেলেগুলোকে তীরবিদ্ধ করে করে মেরেছিস, তোকেও ব্যাধের হাতে তীর খেয়েই মরতে হবে। বুঝে নেওয়া গেল। 3 নম্বর অভিপ্রায়টা থাক, বলবো না নাকি, বলবো? 3 নম্বর অভিপ্রায় হচ্ছে আমি মর্তের মাটিতে জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন চলে যাই দ্বারকার সেই প্রান্তের শেষ বন। কি করছে ভগবান? গাছের ডালেতে বসি কৃষ্ণ দয়াময়, গাছের ডালেতে বসি ওগো কৃষ্ণ দয়াময়, গাছের ডালেতে বসি ওগো কৃষ্ণ দয়াময়, হেন কালে জরাব্যাধ উপনীত হয়, হেন কালে জরাব্যাধ উপনীত হয়, ওগো হেন কালে জরাব্যাধ উপনীত হয়, ওগো হেন কালে জরাব্যাধ উপনীত হয়। সারাদিন ঘুরছে জরাব্যাধ জঙ্গলে, কোনো শিকার পায়নি, মলিন বদন। ভগবান মনে মনে ভাবলেন একটা কিছু শিকার ওকে দিতে হবে। কি করলেন? পা দুটো এমন ভাব নাড়াচ্ছে, জরাব্যাধ ভাবলেন কোনো পাখি লেজ নাড়ছে, দিল রে, সেই তীরবিদ্ধ হলেন ভগবান। সঙ্গে সঙ্গে ভগবানের দেহটা গাছের ডাল থেকে মাটিতে পড়ে গেল। ও মায়েরা, আমরা মরার সময় কাকে ডাকি? সত্যি সত্যি বলছো? আরে যে মরেছে সে বলতে পারে, তুমি বলবে কি করে? আর যে মরে গেছে সে জীবনে বলতে পারবে? এটা শোনা বা আমরা আলোচনা করি যে মরার সময় হয়তো আমরা ভগবানকেই ডাকি। খুব কম ব্যক্তি আছে যে ভগবানকে ডেকে মরে। এটা আপনাদের বললাম কেন জানেন? 3টে কারণে মানুষের মৃত্যু হয়, বায়ু, পিত্র, কফ। কেমন? 3টে কারণে মানুষ মরে, হয় বায়ু, না হয় পিত্ত, নালে কফ। পিত্ত লিভারে জমে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়ে মারা যায়, আর বায়ু ঊর্ধ্বগামী হয়ে গেলে সেরিব্রাল বা ব্রেন স্ট্রোক হয়ে যায়, কিংবা হার্টে এসে ধাক্কা মেরে দিলে হার্ট অ্যাটাক। আর মৃত্যুর আগের মুহূর্তে আপনি যত খুশি অ্যান্টিবায়োটিক খেয়ে রাখুন, তবু মৃত্যুর আগে এসে কফ গলাকে বন্ধ করে দেয়, চেপে ধরবে কফ, রাজ্যের কফ এসে জমে যাবে, বেরোবে না তো। এর জন্যই বারবার এই হাত তুলে হরিবোল বলানো, এটা প্র্যাকটিস করানো, বোঝা গেল না? অভ্যাস করানো। এই যে হরিবোল বারবার বলছেন, সেই সময় যদি একবার হড়কে যায় কৃপা হয়ে যাবে। মানে কি, রিজার্ভেশন করাই থাকছে, শুধু ওই দিন টিকিটটা কনফার্ম হয়ে যাওয়া। বুঝে নেওয়া গেল? না হলে মৃত্যুর সময় ডাকবে, ছেলের নাম খোকন, ঝটন, এই ডাকবে। যার জন্যে তো আগেকার দিনে এই কি করতো, ঠাকুরের নামে নাম রাখতো। ছেলেকে ডাকতে গিয়ে যদি ডাকা হয়ে যায়, যেটা অজামিলের হয়েছিল, 1 কড়ি 2 কড়ি 3 কড়ি 4 কড়ি 5 কড়ি 6 কড়ি 7 কড়ি 8 কড়ি 9 কড়ি পর্যন্ত কড়িতেই নাম ছিল। ব্রাহ্মণ বললেন, দেখ খালি কড়ি কড়ি কড়ি, এই ছোট ছেলের নাম রাখো নারায়ণ। আর বাবা মা দেখবেন সবার থেকে বেশি ভালোবাসে ছোটটাকে,
মানে ওটা শেষ গুড়ন্তি তো, ওটা একটু ভালোবাসা বেশি পায়। ও মরার সময় যেই মনে সব ছেলেদের নাম ভুলে গিয়ে নারায়ণ নারায়ণ ডেকে দিয়েছে, ব্যাস বিষ্ণুদূত এসে হাজির। কেন? মৃত্যুকালে যদি জীব একবার তার নাম ধরে ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জমছে দেখে, সারা জীবন করেনে মরার সময় করে ফেলেছে, এতেই কৃপা হয়ে গেল। মরণকালে একবার তখন তো আসবে না, এই জন্য প্র্যাকটিস করানো হয়। তাহলে যাই হোক, আমরা মরার সময় ভগবানের চিন্তা করি, ভগবানকে ডাকবার চেষ্টা করি, বা বিপদে পড়লে কি করি, ভগবান রক্ষা করো, তাই না? বিপদে পড়িয়া সাধু কলা চোপা খায়, আর বিপদ কাটিয়া গেলে বৃদ্ধ অঙ্গুলি দেখায়। বিপদে পড়লেই ভগবান। नित न हंते हरि मिले तो बदूर बंद रही, दुख में सब कही हरि भजेगा, बोलो सुख में भजे कोई, ताई ना? तुलसी पितले हरि मिला तो मैं पितला हूँ झाड़, पाथर पूजले हरि मिला तो मैं पूजता हूँ पहाड़, मैं पूजता हूँ दूध पिले से हरि मिला तो बहुत बदसो वाला, बहुत बदसवाला। मीरा कहे बिना प्रेम से, बिना प्रेम से नहीं मिले नंद लाला, नहीं मिले नंद लाला। प्रेम बिना ताके पावा जाबे ना। তাহলে সবাই বিপদে পড়লে ভগবানকে ডাকি, ভগবান গাছ থেকে পড়ে গেল, পা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে, যন্ত্রণায় ভগবান ছটপট করছে, এত শিষ্য এত ভক্ত দ্বারকায় কত হাজার বললাম, যদুকুল 56,000 বলো, 56 কোটি। একজনের কারোর নাম মনে নেই ভগবানের, কাউকে একটা ডাকছে না। কার নাম ধরে ডাকছে ভগবান? অর্জুন, অর্জুন, অর্জুন। ভাবুন কোথায় দ্বারকায় ভগবান ডাকছে, অর্জুন কোথায়? হস্তিনাপুরে। নিমিষে পৌঁছাতে হবে, সম্ভব? একমাত্র কৃষ্ণ কৃপা না হলে হয় না। সখা আসছি, এইখান থেকে লাভ দিল, পৌঁছে গেল দ্বারকা। সামনে গিয়ে অর্জুন আছাড় খেয়ে বললো, একই অবস্থা, কি হয়েছে তোমার? দু চোখ দিয়ে জলে ভেসে যাচ্ছে। ওই জরা বেদ আমায় তীর বিদ্ধ করে দিয়েছে, ক্রোধে অগ্নি প্রজ্বলিত অর্জুন। সখা তুমি একবার বলো, ওই জরা বেদকে আমি শেষ নিঃশ্বাস দিয়ে দিই, ওকে আজ আমি শেষ করে ফেলবো। অর্জুন, আমি ওকে বলেছিলাম তেতা যুগে, দাপড়ে তুই আমায় মারিস, আমি যেমন তোর বাবাকে মেরেছি, তুই আমাকে মেরে সেই প্রতিশোধ নিয়ে নিস। এ তুমি কি করলে সখা? অর্জুন, আমার আর সময় নেই, আমাকে চলে যেতে হবে। তুমি খুব তাড়াতাড়ি দ্বারকাপুরীতে খবর দিয়ে দাও, আর 1 থেকে 2 দণ্ড সময়ের মধ্যে দ্বারকাপুরী জলের নিচে চলে যাবে। সবাই যেন দ্বারকাপুরী ছেড়ে বেরিয়ে চলে যায়। ছুটছে অর্জুন, তুমি সকালে একটু অপেক্ষা করো, আমি খবর দিচ্ছি। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন দ্বারকাপুরীতে। কে কোথায় আছো? বেরিয়ে এসো। রুক্মিণী, সত্যভামা, নগ্নজিতা, কালিন্দী সবাই ছুটে এলো। একে একে ভর্তি হয়ে গেছে অর্জুনকে ঘিরে। কি হয়েছে? কথা আর বলতে পারছে, আর মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না অর্জুনের। অর্জুন
রুক্মিণী বলছে, অর্জুন তোমার চোখে জল, কিছু হয়েছে? আমাদের প্রাণনাথের কিছু হয়েছে? অর্জুন তুমি বলো, তোমরা দ্বারকাপুরী ছেড়ে বেরিয়ে যাও, দ্বারকাপুরী জলের নিচে চলে যাবে। এটা একমাত্র রুক্মিণী জানতো। কৃষ্ণ একদিন রুক্মিণীকে বলেছিল, আমি যেদিন মারা যাব সেদিন দ্বারকাপুরী জলের নিচে চলে যাবে। আচ্ছা, আর খেয়ে পড়লো দ্বারকার মাটিতে রুক্মিণী। অর্জুন মনে মনে ভাবলেন, এবার সত্যিটা বলেই দিতে হবে। বলো অর্জুন বলো, আর চুপ করে থেকো না, কি হয়েছে? প্রভু বিদায় নিচ্ছে, দেরি নাই, ওই জঙ্গলের মধ্যে পড়ে আছে, ঝড়াব্যাধ তীর দিয়ে মেরে দিয়েছে। কি বলছো অর্জুন? ঊর্ধ্বশ্বাসে ছুটলেন সবাই, কিন্তু এরা পৌঁছাবার আগে ভগবানকে চলে যেতে হবে, নালে মায়ায় যে বেঁধে ফেলবে। অর্জুন ছুটতে ছুটতে ফিরে আসছে, পথেই দেখতে পেল উদ্ধবকে। উদ্ধব, উদ্ধব আর দেরি করো না, উদ্ধব চলো আমার সঙ্গে। কি হয়েছে অর্জুন? উদ্ধব, ভগবানের আজ বিদায় বেলা। কি বলছো অর্জুন তুমি? কি বলছো অর্জুন? ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণে, এক পায়ে ধরেছে অর্জুন, আর এক পায়ে ধরেছে উদ্ধব। সখা যেও না, সখা তুমি যেও না, ওগো প্রাণ শাখা। ওদিকে মাথায় হাত দিয়ে হাউ হাউ করে কাঁদছে জড়াবে। সামান্য একটা তীরে এই অবস্থা হয়ে গেল। ছুটে গেল অর্জুন মাথার ধারে। উদ্ধব বসেছে চরণ দুটো কোলের ওপর নিয়ে, একজনের কোলে চরণ আর একজনের কোলে মাথা। অর্জুনের কোলে রাখলেন মাথা, অর্জুনের হাত দুটো ধরে ভগবান কাঁদতে কাঁদতে বলে গেল, আমার যেটুকু আশা বাকি রইল তুমি পূর্ণ করে দিও। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বোধের চাঁদ ডুবে গেল, উঠবে না কো ব্রজের চাঁদ ডুবে গেল, উঠবে না। উদ্ধবে চরণ তলে পড়ি কাঁদে, উদ্ধব চরণ তলে পড়ি কাঁদে। সখা কথা বলো উঠবে না কো ব্রজের চাঁদ ডুবে গেল, উঠবে না কো। ব্রজের চাঁদ ডুবে গেল, উঠবে না কোথাও। আচ্ছা, অনেকের মনে অনেক রকম সন্দেহ, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কি হলো? যেমন মানব জাতিকে পুরানোর আগে চিতা সাজানো হয়, ভগবানের জন্যও চিতা সাজানো হলো। খুব মন দিয়ে শুনে নিন, কোথা থেকে বলছি? স্কন্দ পুরাণ থেকে। ভগবানের জন্যও সাজানো হলো, চন্দন কাঠ ঘি মাখিয়ে চিতা সাজানো হলো। দ্বারকাবাসী এসে তখনও পৌঁছাতে পারেন। উদ্ধব চরণটা ধরেছে, মাথাটা ধরেছে অর্জুন, দুইজন মিলে চিতার ওপর তুলে দিলেন ভগবান। এত
যতক্ষণে দ্বারকাবাসী এলেন তখন কৃষ্ণ চিতার চোখের জলের বন্যা বয়ে যাচ্ছে, মূলধন মূল সম্পদ চলে যাচ্ছে। অষ্টমহিষীরা আছাড় কাছাড় খাচ্ছে দ্বারকার মাটিতে। কথা বলো কৃষ্ণ, কথা বলো। দেরি করে লাভ নেই, অগ্নি সংযোগ করে দাও। এখন তাদের বাড়ির জিনিস, তারা যদি বলে আগুন দিয়ে দাও, আমার কি আছে? কে আগুন দেবে? আগুনটা দেবে কে? রুক্মিণী বললেন সবাই মিলে যাকে বলবে সেই দিয়ে দেবে। তা আমাদের দ্বারকাপুরে তো ছেলের অভাব নেই, যে হোক একজন দিলেই হবে। রুক্মিণী বললেন না, ওটা হবে না। ভগবান কৃষ্ণকে যে সে আগুন দেবে এটা মেনে নেওয়া যাবে? সবার আগে প্রতিবাদ করলেন রুক্মিণী। কেন? রুক্মিণী বললেন যদি আগুন দিতে হয় অর্জুনের যথাযোগ্য, যাকে নিমিষ না দেখতে পেলে পাগল হয়ে যেত। আমরা 8 জন থাকতে, এত নাতি নাতনি, এত সম্পদ থাকতে, তবু সে অর্জুনকে চোখে হারাতো সবসময়। অর্জুন দেবে আগুন। চলুন, অগ্নি সংযোগ করবে তো, কিন্তু জ্বালাবে কি? যেটাই জ্বালাচ্ছে যাচ্ছে সেটাই জ্বলছে না। কোনোভাবেই হচ্ছে না। পাথরে পাথরে ঘষা হচ্ছে, আগুন জ্বলছে কিন্তু ধরছে না। অর্জুনের মাথায় হাত, কেটে গেল 2 দণ্ড, অগ্নি সংযোগ হচ্ছে না, কাঁদছে। কি হবে তাহলে? কেমন করে আগুন দেয়া হবে? আবির্ভূত হলেন স্বয়ং অগ্নিদেব। হাউ হাউ করে কাঁদছে। আগুন যদি কাঁদে আর জ্বলবে? অগ্নিদেব কাঁদছে, কি বলছে শুনুন। অর্জুন কাঁদি কহে অগ্নিদেব, শোনো হে অর্জুন। কাঁদি কহে অগ্নি রে, শুনো হে অর্জুন। শ্রীকৃষ্ণের অঙ্গে নাহি দেব গোয়াগুন। শ্রীকৃষ্ণ অঙ্গেতে আমি না দেব আগুন। আমি তাপ দিতে পারবো না গো। আমি তাপ দিতে পারবো না। যে অঙ্গে নিত্য তুলসী চন্দন দি, তাপ দিতে পারবো না গো। এই অঙ্গে তুলসী চন্দন নিত্য দি, আমায় তুমি ক্ষমা করো। তুলসী হরি হরি বল। তুমি ক্ষমা করো। তুলসী চন্দন দি, তাপ দিতে পারবো না গো। দৈববাণী হলো অর্জুন চিন্তা করো না, আমার দেহটা নদীর জলে নিক্ষেপ করে দাও। সবাই মিলে ধরাধরি করে ভগবানের দেহটা নদীর জলে নিক্ষেপ করলে, আর যেই না গঙ্গায় ফেললো, সঙ্গে সঙ্গে কি হলো যেন? শ্রী গঙ্গা উথুলিল, উজানে গমন কইল। শ্রী গঙ্গায় উথলিল, উজানে গমন কইল। জরা ব্যাধ কাঁদিতে লাগিল। জরা বেদ
দিতে লাগিল। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। ও মায়েরা, কি করে পাপের প্রায়শ্চিত্ত করবে? ভগবানের দেহ যায় হেসে নিরে নিরে, জরা বেদ যায় তীরে তীরে। ভগবানের দেহ যায় নিরে নিরে, জরা বেদ যায় তীরে তীরে। লক্ষ্য করে চলেছে, যেদিকে যাচ্ছে সেই দিকেই হাঁটছে জরা বেদ। তীর দিয়ে হাঁটছে আর জল দিয়ে দেহ ভেসে যাচ্ছে। কতদিন গেল? 6 মাস। আহার নিদ্রা অলস, পাপের প্রায়শ্চিত্ত করছে কিভাবে দেখ। আমি চাই তোমার দেহের সঙ্গে যেন আমিও মরতে পারি। যে পাপ আমি করেছি, এই পাপের কোনোদিন প্রায়শ্চিত্ত হবে না। যে চরণে কোটি কোটি ভক্ত সাধু মুনি যোগী ঋষি তুলসী চন্দন দেয়, আমি সেই চরণে তীর বিদ্ধ করেছি, সেই চরণ থেকে রক্ত স্খলিত করেছি। এর থেকে মহা পাপ আর পৃথিবীতে কিছু নেই। আর পাচ্ছে না, চলতে পারছে না। 6 মাস 13 দিন আর পাচ্ছে না। যখন কোনো ধারে এসে ঠেকে যায় দেহটা, জরাবেদ সেইখানেই বসে থাকে। আবার যখন গঙ্গায় উজান, আবার দেহ যেতে থাকে, তখন আবার এসে পৌঁছালো কোথায়? ব্রহ্ম পর্বত। উমা, যেই ব্রহ্ম পর্বতের সন্নিকটে দেহ ভেসে এলো, হঠাৎ দেখা গেল আর দেহ নাই। আস্তে আস্তে দেহ জলে বিলীন, শুধু নাভির কাছটা ভেসে আছে। দৈববাণী হলো, কেঁদে উঠল জরাবেদ, কেন তোমার দেহ তুমি লুকিয়ে দিলে ভগবান? বলো, আমি কি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো না? বলো না ভগবান, কি করলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে? বলো ভগবান, বলো। আর না হলে এই মুহূর্তে এই ব্রহ্ম নদীতে আমি ঝাঁপ দেব। এত বলি জরাবেদ ঝাঁপ দিতে গেল, তৎক্ষণাৎ স্বর্গ হইতে দৈববাণী হইল। তৎক্ষণাৎ স্বর্গ হইতে দৈববাণী হইল। জরাবেদ, আমার এই নাভি নিয়ে গিয়ে ব্রহ্মমোহন পর্বতে প্রতিষ্ঠা করো কীটুং রূপে। ক্রি শব্দে কৃষ্ণ, টুং শব্দে নাভি। এইভাবেই সেবা করতে থাকো। তোমার বংশেই জন্মগ্রহণ করবে বিশ্বা বসু। সেই প্রতিষ্ঠা করবে আমাকে নীল মাধব রূপে। শুনিয়া দৈবের বাণী আনন্দিত হয় তখনই। 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 পর্বত পরিপ্রতিষ্ঠিত কইল। পর্বত পরিপ্রতিষ্ঠিত কইল। পর্বত পরিপ্রতিষ্ঠিত কইল। পর্বত পরিপ্রতিষ্ঠিত কইল। উলুধ্বনি জয়ধ্বনি দেবগণ পুষ্পমণি। উলুধ্বনি জয়ধ্বনি দেবগণ পুষ্পবনি। উলুধ্বনি জয়ধ্বনি দেবগণ পুষ্পবর্ণী। উলুধ্বনি জয়ধ্বনি দেবগণ পুষ্পবনি। ব্রহ্মমোহন আদি তীর্থ কইল। ব্রহ্মমোহনাদি তীর্থ কইল। কিছুদিন পরে জরাবেদ মারা গেল। জরাবেদের বংশধর পুত্র হয়ে আত্মজ হয়ে জন্মালেন বিশ্বা বসু। জাতিতে সবর, সবর মানে বোঝেন তো? চণ্ডাল। ভগবান যত কৃপা করেছে না, সবাই নিচু কাস্টে। দেখবেন
আমাদের মতো ব্রাহ্মণদের কৃপা করে কে? বেশ্যা বসু সবররাজ। সবর মানে ওই যারা মরা টরা পুড়ায়, কি বলে, চণ্ডাল এক কথায়। কিন্তু শাস্ত্র যে বলে গেছে চণ্ডাল হপি মুনি শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা। তাহলে কীটুম পরে সবররাজ প্রতিষ্ঠা করলো নীল মাধব। প্রভাত কালেতে রাজা দেখিলা প্রভাত কালেতে রাজা নিতাই গৌর হরি 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 বল। প্রভাত কাল, ও মায়েরা, সূর্য উদয়ের 2 দণ্ড আগে পর্যন্ত যদি কেউ স্বপ্ন দেখে, কোন পাশ ফিরে জানো? জানো না? ডান দিক ফিরে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন সত্যি হয়। সূর্য উদয়ের থেকে 2 দণ্ড আগে প্রভাত সময়ে রাজা দেখিলা স্বপ্ন। প্রভাত সময়ে রাজা দেখিলা স্বপ্ন। রানীরে ডাকিয়া কহে বিচলিত রানী রে ডাকিয়া কহে বিচলিত রাজাটিকে উড়িষ্যা উৎকল রাজ রাজা ইন্দ্রদ্যুম্ন স্ত্রী গুন্ডিচা দেবী প্রচণ্ড ধার্মিক। কোনোদিন বাড়িতে অতিথি সেবা না হলে তিনি জল খেতেন না। যেদিন অতিথি না আসবে ভিক্ষা করতে বলুন বা সাহায্য চাইতে বলুন, যেদিন অতিথি না আসবে সেদিন রানী উপবাসে থাকতেন। আরে সংসার তবে তো সুখের হয়। সংসার সুখের হয় কাদের জন্যে? ও রমণীর গুণে। যাই হোক, রমণীর গুণে সংসার সুখের হয়। আবার এমনও নারী আছে যার জন্য সংসার একবারে কোথায় যায়, সে আবার কোন জায়গা ঠিকানা দাও। দাদু বলছে জাহান্নামে যায়, সে আবার কি? আরে জাহান্নাম কোথায়? ও যমরাজের পাশে। সত্যি কথা, প্রথম ভাষাটা শুনলাম। যাই হোক, এটা একটা নতুন ভাষা শুনলাম, জাহান্নাম নাকি? বাহ। না না, নারী হচ্ছে ত্রিধাগতি, বুঝতে হবে। সবাইকে এক পাল্লায় ওজন করলে হবে না। নারী ত্রিধাগতি। একটা হচ্ছে, বিশেষ করে নারীর তো চলার পথ দুটো, একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা জানো? স্বামীর 10,000 আয়, ও 10,000 আয় সংসার ম্যানেজ করবে। অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, মাসে খরচ 25,000। কোথা পাবে? দেখ, পাড়ায় গ্রুপ লোন আছে না, বন্ধন নিয়ে এনে না, তারপর দেখা যাবে। এদিকে নেই লোন, নেই গ্রুপ লোন। ভক্তমন্ডলী ঘরে ঢুকতে গেলে মাথা নিচু করতে হয়, আর মাসে ক্রিম লাগে 6,000 টাকা। মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে। প্রত্যেক দিন রাজা ইন্দ্রদ্যুম্ন যা ঘটবে সারাদিন সব স্ত্রীর কাছে বলবে। স্বামী স্ত্রী যদি একসঙ্গে এক হবে না, চলা যায়, সে সংসার টেকানো মুশকিল আছে। যা করব দুজনে, কি? তবে তো তুমি আমার বন্ধু, আমি। আরে এখন না হয় যৌবনের তেজ আছে, যখন বুড়ো হয়ে যাবো কে দেখবে? ক্ষয়গিন্নি ওষুধরা দাও। সে হাত কাঁপলেও এনে জলের গ্লাসটা দেয় তো এখনো, দাদু।
অন্য কেউ দেবে না। যত আত্মী সাত্মী খালি ঝাড়ার পাত্রী। তুমি যদি কিছু দিতে পারো তোমাকে কেউ না কেউ দেখবে, আর না দিতে পারলে সিঁড়ির তলে একবারে ঠেসে রেখে দেবে। হ্যাঁ, ওরে দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদনে কালো গো। আমায় চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল সকল হরিয়া। আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। কি করলাম এত সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। কি গো, সেদিনের কথাগুলো একটু ভাবো। কোন দিনে? মাঘের রাতে কঠিন শীতে ঝরায়েছি ঘাম, ঝরায়েছি ঘাম, এই সংসারে কেউ দেবে না ভালোবাসা। মাঘের রাতে কঠিন শীতে ছড়ায়েছি ঘাম, এ সংসারে কেউ দেবে না ভালোবাসার দাম। ভোল্টেজ দেখো কমে গেছে। মাঘের রাতে কঠিন শীতে ঝরায়েছি ঘাম, এই সংসারে কেউ দেবে না ভালোবাসা। ওগো বেহিসেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো। খাটনি খেটে মনে আছে? দিনগুলো মরে গেল কেটে গো। এখন শুধু পারের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পারের ঘাটে এখন শুধু পাড়ের ঘাটে আছি বসিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি তাই সুখ পায় গৌর আমায় হরি হরি আঘাত হরি করিয়া। রানী শোনা যাচ্ছে না, নাহলে মনিটরটা বাড়ি দাও, মনিটর বাড়ি দাও। রানী, আমি ভোরের বেলা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন মহারাজ? ওই জন্যে তারপর থেকে আপনি আর ঘুমাননি, খালি এমাথা ওমাথা করছেন, বিচলিত হচ্ছেন। কি স্বপ্ন দেখেছেন বলুন আমায়। রানী, সে স্বপ্নের কথা কি বলবো। কে যেন আমায় বলছে, রাজা আর তুমি অন্ধ থেকো না, তুমি প্রতিষ্ঠা করো জগন্নাথ।